আজকে হচ্ছে অষ্টমী, দুর্গাপুজোর অষ্টমী। আর কিছুক্ষণ পরেই নবমী, অর্থাৎ পরের দিন চলে আসবে। সারাদিনে এত ব্যস্ততার মধ্যে দিন গেছে, পুজো ফুজো তো মাথায় উঠেছে। এত ঘন ঘন পরীক্ষার রুটিন দেওয়া আছে যে নিঃশ্বাস ফেলার সময় নেই। আমি কিছুদিন আগে জুনিয়র অ্যাসোসিয়েটস এসবিআই এর পরীক্ষা নিয়েছিলাম। সেখানে প্রায় বাইরের এবং এখানে যারা পড়ে মিলে 10-12 জন পাস করেছে প্রিলিমিনারিটা। তারপরে মেনের পরীক্ষা হবে। আমার মক পরীক্ষাটা হবে অক্টোবর মাসের শেষের দিকে বা মাঝামাঝি, যাও একটা টাইম ঠিক করা হবে। আর আইবিপিএস এর পিওতেও পাস করেছে 7-8 জন। তাদের পরীক্ষা আমরা মক টেস্টটা নিয়ে নিয়েছি, পাস করে গেছে, অনেকে পাস করেছে। এবার তাদের ডেসক্রিপটিভ পরীক্ষাটা হবে। ডেসক্রিপটিভ পরীক্ষাটা অক্টোবর মাসে হবে। আমি একটু রেজাল্টের জন্য অপেক্ষা করছি। আইবিপিএস এর যে মেনের পরীক্ষাটা হয়ে যাওয়ার পর একটা রেজাল্ট বেরোবে, এবং আইবিপিএস এর যে ডেসক্রিপটিভ পার্টটা হয় সে পরীক্ষাটাও হবে মেনের সঙ্গে। সেগুলো দেখব যে কম্প্রিহেনশন টেস্ট, লেটার রাইটিং, এসে রাইটিং এর মধ্যে কোনটাকে দিল, কিভাবে হলো। তারপরে আমি মক টেস্টটা চালু করব, এবং এটা হয়ে যাওয়ার পর যারা কোয়ালিফাই করবে তাদের আবার ইন্টারভিউ হবে। এই নিয়ে সমগ্র প্রসেসটা শেষ হবে। সিমিলারলি আইবিপিএস এর যে ক্লারিক্যাল পরীক্ষা, সেটা অক্টোবর মাসের 4 আর 5 আর 11, 4, 5 আর 11 এই 3টে দিন টাইম দিয়েছে। তোমরা সবাই জানো এই পরীক্ষায়, ক্লারিক্যাল পরীক্ষায় রিজনিং থাকবে 35টা, অঙ্ক থাকবে 35টা, ইংরেজি থাকবে 30টা, গতানুগতিক, এবং প্রত্যেকটা সেকশনে 20 মিনিট করে টাইম আছে। তো সেটার জন্য একটা ওপেন কম্পিটিশন হবে। আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, সেই পরীক্ষাটা হবে 3রা অক্টোবর। দুটো ব্যাচে হবে, যারা এখানে পড়ে 8টা থেকে, অথবা যারা সেদিনের ব্যাচে যারা নেই তারাও দিতে পারে 8টা থেকে। আর একটা ব্যাচ হবে 9টা থেকে। তাদের পরীক্ষাটা যারা বাইরে থেকে দেবে তারা এনরোল করবে। ফার্স্ট অফ অল এনরোল করতে হবে। আগের বারেও এনরোল করেছিলে, এবারেও বলছি এনরোলমেন্ট, এই যে এনরোল করতে হবে। কোথায় ঢুকবে এনরোল করার জন্য? এই জায়গাটা www.circlesguide.com, এটাতে ঢুকবে। ঢুকে তোমরা ফার্স্টে এনরোলমেন্ট ফর্মটা ফিল আপ করে সাবমিট করবে, তাহলে মেলে চিঠিটা চলে আসবে। আর যদি ঠিক করতে না পারো, বুঝতে না পারো, তাহলে 9332133229 এই ফোনে, এই মোবাইল ফোনে যোগাযোগ করবে, তাহলে সবকিছু বলে দেওয়া হবে। এবং এই ওপেন কম্পিটিশনটা একদিনই হবে এবং কমপ্লিট হয়ে যাবে, দুটো ব্যাচে হবে। যারা এখানে পড়ো তারা 8টা থেকে দেবে, কেউ যদি মনে করো 9টা থেকে দেবে, কোনো অসুবিধা নাই। যাদের ব্যাচ নাই সেই দিন তারা 9টা থেকে দেবে। 8টা থেকে 9টা পর্যন্ত একটা হবে, আর একটা পরীক্ষা হবে 9টা থেকে 10টা। এবং এটা হচ্ছে যেমন জুনিয়র অ্যাসোসিয়েটস, তেমনি ন্যাশনালাইজ ব্যাংকের ডেজিগনেশনটা কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস, সিএসএ এই নামে বলা হচ্ছে। সিএসএ এই পোস্টটা ক্রিয়েট করা হয়েছে। ক্রিয়েট করা মানে ক্লারিক্যালটাই ওই একটু গ্লোরিফাইড ফর্মে বলা হয়েছে। এবং
সার্কাস গাইডের যে কম্পিটিশনটা হবে সিএসএ পোস্টের জন্য, সেটার তারিখ হচ্ছে, এটা বারবার বলছি, 3 তারিখ। এই যে 3 তারিখে যারা আউটসাইড তারা 9টা থেকে দেবে, দেখতে পেয়েছ? এবার 9টা থেকে দেবে তারা, এবং এটা একটা ওপেন কম্পিটিশন হবে, বাইরে থেকে যারা অ্যাপ্লাই করবে তারাও করবে, এই যে, এবং যারা এখানে পড়ে তারাও দেবে। এইটা পাস করার পর গত বছরে মনে হচ্ছে যতটা সম্ভব 87.75 এরকম কাট অফ ছিল, সেই কাট অফটা পেতে হবে। জুনিয়র অ্যাসোসিয়েটস এর এসবিআই এর একটু কম ছিল, তো সেই কাট অফটা পেয়েছে, তবে তারা কোয়ালিফাই করেছে। এবং এর জন্য 3টে যে পুরস্কার আছে, আবার বলছি, অ্যাপ্লিকেশন মানিটা 3জনকে দিয়ে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন মানিটা যারা বাইরে থেকে অ্যাপ্লাই করেছে তাদেরকেও দিতে হবে, মানে জমা দিতে হবে। যদি তারা ওবিসি ক্যাটাগরির হয়, জেনারেল ক্যাটাগরি হলে তো কিছু দেওয়ার দরকার নেই, বা রিজার্ভ ক্যাটাগরি যদি হয়, এসসি এসটি, তারা তাদের সার্টিফিকেটের অ্যাটেস্টেড কপিটা পাঠাবে। ঠিক আছে, এই হচ্ছে রুলস। তো সেই অনুযায়ী করবে, আশা করি তোমরা ভালো করবে। আমাদের যারা পড়ে তাদেরকে বলেছিলাম পুজোর সময় বেশি ঘোরাঘুরি করার দরকার নেই, কারণ খুব এবছরটা ধরো পুজোটা তোমাদের জন্য নয়, এটা ধরে নিয়ে লাগতে হবে, নাহলে পাস করা মুশকিল। 4 তারিখ থেকে তো পরীক্ষা, তা 3 তারিখে আমার এই মক পরীক্ষাটা তো হবে, এটা তো দেবে সবাই। ঠিক আছে, ভালো থাকবে। আর যদি কিছু জানার থাকে তাহলে ফোনে বা হোয়াটসঅ্যাপে জানাবে, ওই নম্বরটাতে হোয়াটসঅ্যাপও আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো রাখছি, আর কিছুক্ষণ পরেই 12টা বাজবে। ভালো থাকবে, নবমীর শুভেচ্ছা জানাই। ঠিক আছে, রাখছি। গুড নাইট।